ফ্রেন্ডস, আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদ আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটা ছিল নবমীর দিন সকালের ভিডিও। নবমীর দিন ভোরবেলায় তোমরা ঘড়িতে নিশ্চয়ই টাইমটা দেখতে পাচ্ছ, তখন বাজছিল 5টা 15 থেকে 20। তো সেই সময় আমি চলে এসেছি দেখো পুজো দেখতে, কারণ আমি আমাদের বাড়িতে এবছরে সপ্তমী পুজোও দেখিনি, অষ্টমী পুজোও দেখিনি। তো সেই জন্য নবমী পুজোটা দেখবো বলে আমি দেখো ভোর থেকে উঠে এসে বসে পড়েছি, আর কন্টিনিউ আমার হাই উঠে যাচ্ছে, মানে ঘুমটা তখনও ছাড়েনি আর কি। তো নবমী পুজোর তো তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করলাম না, পুজোটা আমিই দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন দেখো হোম হচ্ছে, তো ভাবলাম চলো হোমটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। ভিডিওটা যদি আমি আগে শেয়ার করতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু কি করব বলো, আমি আমাদের বাড়িতে ছিলাম আর আমাদের ওখানে একদমই জিওর নেটওয়ার্ক নেই। তো যার কারণে আমি সেই সময় ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। আর দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো ছিল, তাতে খুবই ব্যস্ত ছিলাম, সেই কারণে আর হয়নি। আর লক্ষ্মী পুজোর থেকে আসার পরে আমার শরীর খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে একটার পর একটা সমস্যার জন্য আমি আমার ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু দিতে পারছিলাম না। তো যেহেতু ভিডিওগুলো করেছি তাই তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে, তো সেই জন্য আমি লেট হলেও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি। আর তোমরা তো সবাই আমার পরিবারের মানুষজন, আমার বন্ধু, তো আমি লেট করে ভিডিওটা দিলেও তোমরা ভালোবাসা নিয়ে দেখবে, এটা আমার বিশ্বাস আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, নবমী পুজো হয়ে যাওয়ার পরে দেখে বাড়ি চলে এসেছিলাম, তারপরে স্নান কমপ্লিট করে এখন শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দশমী পুজো দেখতে যাওয়ার জন্য। তো দেখো দশমী পুজো হয়ে গেছে, এখন আমাদের কলা বউকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যখন কলা বউকে আনতে যাওয়া হয়েছিল তখন তো আমি এখানে ছিলাম না, কিন্তু যখন কলা বউকে নিয়ে যাওয়া হচ্ছে তো তখন কিন্তু আমি এখানে আছি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর দেখো সব মানুষজন সিঁদুর খেলায় ব্যস্ত হয়ে গেছে। তো দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম, এখন ঘট বিসর্জন করতে যাচ্ছি। ঘট নিয়ে আগে যাচ্ছে আর আমরা দেখো পিছনে হাঁটতে যাচ্ছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই শাড়িটা বছরে আমি পুজোর সময় নিয়েছিলাম, ব্লাউজটাও খুব সুন্দর করে আমার মনের মতন করে আমি বানিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো দেখো চলে আসলাম। তো এখন আমরা চলে এসেছি ঘর বিসর্জন করতে। ঘর যখন নিতে আসা হয় তখন পুজো হতে অনেকটা সময় লাগে, কিন্তু যখন ঘর বিসর্জন করতে আসা হয় তখন অতটা সময় লাগে না, অনেক তাড়াতাড়ি পুজো হয়ে যায়। আর এখানে চারপাশের পরিবেশটা দেখো খুবই সুন্দর। আর এখানে তো দুই মূর্তি দাঁড়িয়ে আছে দেখতেই পেলে।
তো আমি চেষ্টা করছিলাম একটু কাছের থেকে নেওয়ার জন্য, কিন্তু সামনে যেহেতু যেতে পারছিলাম না, তো দূর থেকে জুম করে করে নিচ্ছিলাম, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল। এখানে চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে। আর তোমার রিলস বানানোর জন্য, ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। কিন্তু ওই যে আমার তো আর মানে ক্যামেরাটা ধরে দেওয়ার মতন কেউ নেই যে আমি একটু আমাকে দেখাবো বা দুটো ভিডিও বানাবো, সেরকম তো ধরো আমার কেউ নেই। আমাকে সবসময় এরকমভাবেই করতে হয়, কি করি বলো। তো এবারে ভেবেছি আমি একটা বড় সড়ো স্ট্যান্ড কিনবো, মানে যে আর কি আমার ফোনের ওয়েটটা নিতে পারবে সেরকম দেখে, একটা শক্তপোক্ত দেখে একটা স্ট্যান্ড কিনবো। তো তবে বলছি বটে, স্ট্যান্ডে লাগালে কি হয় বলো তো, ওই স্থিরভাবেই ভিডিওটা হয়ে যায়। কিন্তু যদি কেউ ধরে ভিডিওটা করে, তাহলে ধরো একটা আইডিয়া করে ভিডিওটা কোনখানে জুম করতে হবে, কোনখানে স্বাভাবিক রাখতে হবে, তো সেটা আর কি বোঝা যায়। তো সেরকমভাবে কেউ করে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার তো সেরকম কোনো অপশন নেই। তো যাই হোক, ভেবেছি একটা বেশ শক্তপোক্ত দেখে একটা স্ট্যান্ড কিনবো, যে আমার ফোনের ওয়েটটা নিতে পারবে। তো যাই হোক, দেখো এখন এখানে পুজো হচ্ছে, আর কলা বউকে আর ঘট সব কিছু বিসর্জন করতে আমরা তো সবাই চলে এসেছি। তো হচ্ছে সব কিছুই দেখতে পাচ্ছ তোমরা। তোমাদেরকে দেখানোর জন্যই আমি আরও সামনে গিয়ে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার করো, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো। এবারে পুজোটা অনেক তাড়াতাড়ি করে হয়ে গেল, যেহেতু পুজোটা এবারে সব মানে 3 দিনে হয়েছিল, 4 দিনের যে এটা সেটা ছিল না। তো 3 দিনের পুজোটা হয়েছিল বলে অনেক তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল একসাথে। সব মানে এই আসলো এই শেষ হয়ে গেল, এরকমই লাগছিল। তো চলো, হয়ে গেছে, এরপরেই যাওয়া যাক বাড়ি। তো দেখো আমি সবার আগে আগে আসছি, আর সবাই আমার পিছনে পিছনে আসছে, কারণ আমাকে প্রচণ্ড রোদ লাগছিল। তো সেই জন্য আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তো সেই জন্য আমি তাড়াতাড়ি সামনের দিকে আসছি। আর তাছাড়াও আমাদের এখানে এই একটাই পুকুর আছে, আর আমাদের এখানে 4টে ঠাকুর আছে। তো 4টে ঠাকুরের ঘট বিসর্জন ওই একটা পুকুরেই হয়, আর ওই একটা পুকুর থেকেই ঘর তোলা হয়। তো এর ফলে কি অসুবিধা যেটা হয়, যে একদল মানে একটা টিম যেতে যেতে অপর টিমটা আসে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ঘুরে আসছি ঘট বিসর্জন করে, আর একটা পাড়ার থেকে যাচ্ছে ঘট বিসর্জন করতে। তো ওই জায়গাটা অনেকটা পরিমাণ ভিড় হয়ে যাবে, তখন আর পেরিয়ে আসা যাওয়া করা যায় না। তো সেই জন্য আমি আর কি তাড়াতাড়ি করে পেরিয়ে চলে আসার চেষ্টা করছিলাম। তো দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়ে গেছে, পুরো সাইডে দাঁড়িয়ে গেছি, এতটাই ভিড় হয়ে গেছে। আর ওই একটাই সমস্যা, একটাই পুকুর, আর 4টে ঠাকুরের ওখানেই সব কিছু হয় কাজকর্ম, মানে ঘট নেওয়া থেকে ঘট বিসর্জন থেকে সব কিছু। তো প্রচণ্ড ভিড় হয়ে যায় বলে আমি তাড়াতাড়ি করে আসছিলাম, তো তাও দেখো আসতে পারলাম না, আটকেই গেছি রাস্তার এক সাইডে। তো দেখো এখানটা তাও একটুখানি ফাঁকা হয়েছে, তো তাড়াতাড়ি করে আসছি। আর সামনে দেখো কত ভিড়, ওখান থেকে যখন ঘর মানে আমাদেরটা ওরকমভাবে হয় না, কিন্তু আমাদের পাশের পাড়ার ঠাকুরটা তোমার এরকমভাবে মাইক বাজিয়ে বেশ বাজনা টাজনা বাজিয়ে খুব সুন্দর করে ডান্স করতে করতে গিয়ে ঘট বিসর্জন করে। তো সেটা দেখার মতন একটা ব্যাপার, দেখে তোমরা বুঝতেই পারছো। তো একটুখানি তোমাদের সাথেও শেয়ার করলাম যে দেখো কত আনন্দ করে মজা করে ঘট বিসর্জন করতে যাচ্ছে। আর আমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি, সামনেটা অনেকটা জায়গা ছিল বলে দাঁড়িয়ে থাকতে পেরেছি। দেখো তোমাদেরকে একটু মাইকটাও দেখিয়ে দিলাম, পুরো টোটোর মধ্যে করে সব মাইকটাই নিয়েছে, দেখো বাজনা টাজনা। তো এরকমভাবেই যাচ্ছে, অসংখ্য মানুষের ভিড়। তো দেখো ফাইনালি চলে এলাম মন্দিরে এসে ঠাকুরকে একটু প্রণাম করে নিয়ে দেখো আজকের প্রসাদ হচ্ছে চিড়ে মাখা। তো এই চিড়ে মাখাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রসাদ নিয়ে এরপরে চলে যাচ্ছি বাড়ি। তো চলো আবার একটু পরে আসছি তোমাদের সামনে। তো দেখো ফাইনালি বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর দেখো আমাদের বাড়িতে রান্না হয়েছে আজকে লাল লাল মাটন। তো মাটন রান্না হয়ে গেছে, মনে পড়ছিল না কি রান্না হয়েছিল। তো যাই হোক, দেখো এখন লাঞ্চ করতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা ছিল এটুকুনি তোমাদের সাথে শেয়ার করার মতন।
আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ